আচ্ছা, বেসিক্যালি আপনার আমাদের আজকে টপিক ছিল হচ্ছে কি, আচ্ছা আগে আমার পরিচয়টা দিই। আহ, আমি হচ্ছি ইউসুফ, একটা গার্মেন্টস মার্চেন্টাইজ হিসেবে আছি। এখানে আমার মার্চেন্টাইজিং এর কেরিয়ার প্রায় অলমোস্ট 7 ইয়ার্স। এখানে আমি সরাসরি কিছু ফাইল আমার এখানে ফ্যাক্টরিতে ফলো করি। আমার ফ্যাক্টরি হচ্ছে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ জেলখানার অপোজিটে অ্যাবলুম ডিজাইন লিমিটেড। আজকে আমাদের টপিক ছিল হচ্ছে গিয়ে আপনার ল্যাব নিয়ে। যে ল্যাবটা হচ্ছে গিয়ে একটা অর্ডারের একদম স্টার্টিং পয়েন্ট। যখন একটা অর্ডার কনফার্ম হয় তখন থেকেই ফার্স্ট একদম সর্বপ্রথম যেটা কি বলে কম্পালসরি ওয়ার্ক বা ফরজ কাজ, যেটা যদি আমরা সহজ ভাষায় বলি, ফরজ কাজটাই হচ্ছে গিয়ে আগে ল্যাব ডিপ ডেভেলপ করা। এখন ল্যাব ডিপটা আসলে কি, আমরা যদি সহজ ভাষায় বলি, যে বাইরের স্ট্যান্ডার্ড কালার ফলো করার জন্য যে স্টার্টিং অ্যাপ্রুভালটার জন্য যে ছোট্ট একটা ফেব্রিক্স এর উপর যখন কালারটা ম্যাচ করে বা কালার যতটুকু ক্লোজার এনে বাইরের কাছে যখন আমরা পাঠাই, বাইরে তখন সেটাকে অ্যাপ্রুভাল দেয়। আর যদি আমরা একটু একটু ডিফারেন্ট ভাবে বলি, যে ল্যাব ডিপ ইজ এ ডাইড ফেব্রিক স্যাম্পল মেড টু মিট দ্য কালার স্ট্যান্ডার্ড অফ এ বায়ার। যখন বায়ার ল্যাবটা দেখবে তার তখন সে এটার উপরে বেস করে আপনাকে বাল্ক করার পারমিশন দিবে, যে হ্যাঁ আপনার জি কালারটা ঠিক আছে না কি না আছে। যদি কালার ঠিক না হয়, আপনাকে উইদাউট ল্যাব ডিপ অ্যাপ্রুভাল কোনো ফেব্রিক্স কখনো ডাইং করা যায় না। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি বেসিক্যালি, যে আমরা বাইরের কাছ থেকে কালার স্ট্যান্ডার্ড কালেক্ট করে যখন ল্যাবটা করি, চেষ্টা করি ফার্স্ট কাজটা হচ্ছে গিয়ে, যখন আমরা ডাইং ফ্যাক্টরি থেকে ল্যাবটা ডেভেলপ করাবো, ফার্স্ট কাজ হচ্ছে আগে নিজে চেক করবো, নিজে ক্রস চেক করে তারপর বাইরের কাছে দিব, টু সেভ দ্য টাইম। কারণ দেখা যায় আমি বাইরের কাছে পাঠাইলাম, বাইরে অ্যাপ্রুভাল দিল না, আমি আবার সাবমিট করলাম, আবার অ্যাপ্রুভাল দিল না, বারবার কমেন্টস করতেছে। সেক্ষেত্রে পর্যায়ক্রমে একটা ল্যাব ডিপ সাবমিট করার পর অটোমেটিকলি 3 দিন 4 দিন 5 দিন সময় লাগে। তো দেখা যায় আমি 3বার সাবমিট করলাম, আমার 20 থেকে 25 দিন সময় লাগলো। তো এটা কিন্তু আসলে একটা সমস্যা। এই জন্য ফার্স্ট রুলস হচ্ছে গিয়ে, যখন আমি কোনো ল্যাব ডিপ বাইরের কাছে সাবমিট করবো, আগে নিজে চেক করবো কালারের সাথে প্যাটার্নের সাথে ঠিক আছে কিনা। জি আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়া একটা ল্যাব ডিপ আসলে আমরা কিভাবে তৈরি করব। ল্যাব ডিপটা আসলে কিসের উপরে বেস করে তৈরি করব। বেসিক্যালি একটা অর্ডারের ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস মেনশন করা থাকে। যখন অর্ডার কনফার্ম করবো, বায়ার অবশ্যই আপনাকে একটা টেকনিক্যাল শিট দিবে, এটার আর্টওয়ার্কটা, এটার কালার কি হবে না হবে, এ টু জেড ইনফরমেশন নিয়ে একটা শিট দেবে, সেটার নাম হচ্ছে টেকনিক্যাল শিট। তো সেখানে হয়তো দেখা যায় টিসিএক্স থাকবে, নয়তো টিপিএক্স থাকবে, নয়তো টিপিজি থাকবে, নয়তো বা টিএন থাকবে। মানে বেসিক্যালি এটাকে আমরা বলি প্যান্টন, প্যান্টন থাকবে অথবা সোয়াচ থাকবে। ওয়েট এ মিনিট, আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, আমি আপনাদেরকে বোঝানোর জন্য সহজ করে দেখাই। আচ্ছা, এই হচ্ছে আমার একটা টেকনিক্যাল শিট ওপেন করলাম আমরা। এখানে দেখেন, এটা হচ্ছে গিয়ে বাইরের একটা রেফারেন্স। এই রেফারেন্সের এগেইনস্টে আমাদের কালার আছে হচ্ছে গিয়ে 4টা, 1 2 3 4টা। এই 4টা দেখেন, এখানে একটা কালারে সে বলছে রোজ কোরাল C05, এখানে সে T6 নাম্বার দিয়ে দিছে। আরেকটা হচ্ছে গিয়ে এখানে 4 নাম্বার কালারে দেখেন রোজ ফ্রাম্বো 02, এখানে সে বলছে সোয়াস। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, যখন T6 নাম্বারটা দিয়ে দেবে কখনো বায়ার, তখন সেটার ক্ষেত্রে আমাদের T6 দৌড়ে ল্যাব করতে হবে অ্যাজ পার বায়ার রিকোয়ার্ড কম্পোজিশন। যদি বলে 100% কটন, তাহলে 100% কটনের উপর। যদি বলে যে না 60-40 বা পিসি বা সিভিসি বা গ্রেমি লাঞ্চ হোয়াট এভার, সেটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যখন এরকম প্যান্টন দেওয়া থাকবে, ডিরেক্টলি প্যান্টন ধরে আপনারা ল্যাব করবেন। জি বাট যদি কখনো বলে যে না, এরকম দেখেন যে না, কখনো যে কালারের নাম দেয়া আছে, কোনো ধরনের রেফারেন্স বা কোনো প্যান্টন বা কোনো মানে কোনো প্যান্টন মেনশন করা নাই, সেক্ষেত্রে অবশ্যই তখন বায়ারের সাথে বা বাইং হাউসে কন্ট্যাক্ট করে কালার সোর্স কালেক্ট করবেন। কালার সোর্স কালেক্ট করে তারপর আপনারা ল্যাব ডেভেলপ করবেন। আচ্ছা বিষয়টা ক্লিয়ার? জি, তার মানে হচ্ছে যে আমি যে হচ্ছে প্যান্টনের যে নাম্বারটা দেওয়া আছে ওইটা যদি থাকে তাহলে ওইটা ধরেই তো আমরা ডেভেলপ করতে পারতেছি। আর যেহেতু রাইট। এই যে সোয়াচের এখানে কোনো নাম্বার দেয়া নাই, তো আমরা মানে বুঝার ক্ষেত্রে তখন হচ্ছে আমরা হচ্ছে বায়ার বা হচ্ছে বাইং বাইং হাউস বা হাউসের বাইং সাথে হাউসে কথা বলে কথা বলে যে কথা এইটার নাম্বারটা কত এবং কিভাবে ইয়া করে ওটা জানিয়ে নিয়ে দেন হয়তো ডেভেলপ তারা করবো। নাম্বার দিবে, নয়তোবা তারা কি করবে, একটু পরে নিয়ে যাবে, নয়তোবা তারা আপনাকে কি সোয়াচ দিবে।
হয়তো সোয়াচ জি দিবেন, অথবা এরকম একটা রেফারেন্স নাম্বার তারা বলে দিবে যে এই কালারের এগেইনস্ট আপনি এই টি6টা ফলো করেন বা এই টিপিজিটা ফলো করেন অথবা এই বলে আর টিএনটা ফলো করেন, সেটাই হোক। জি জি clear। আচ্ছা, প্যান্টন বুকে যে এই নাম্বার গুলো দেওয়া থাকে ওখানে কি মানে হচ্ছে ডিটেলস এইভাবে ইয়া থাকে যে এই কালারটা ডেভেলপ মানে কোন কোন স্টেপে করব, কিভাবে কিভাবে? না 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 না, বেসিক্যালি আপনাকে আমি যদি আরেকটু গুগল করি আমরা, যদি আমরা একটু গুগল করি, হ্যাঁ, সাপোজ জি টিসিএক্স বুক, এই হচ্ছে কি আপনার টিসিএক্স বুকটা। হ্যাঁ, এটা কেমন থাকে, এই যে আপনার কালারটা এরকম দেয়া থাকবে। সাপোজ আমার এখন আমার যদি সাপোজ মনে করেন আমার 18, 15, 18, 21-এর টি6টা লাগবে, জি। তখন আপনাকে এখানে যে এখানে প্রতিটা কালারের নিচে নিচে টি6 নাম্বার গুলো মেনশন করা আছে। তখন ওই টি6 নাম্বারটা মেনশন করে আপনি বুঝতে পারেন কি কালারটা কি রেড কালার না হোয়াইট কালার না ব্ল্যাক কালার না ডিপ কালার না ব্রাউন কালার, হোয়াট এভার, যেটাই হোক। আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়া 2 নম্বর স্টেপে। এটা কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার আপনারা? জি জি জি। এখন আসি ল্যাব কত প্রকার। বেসিক্যালি ল্যাব হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে গিয়া গ্রে ফেব্রিক্স এর উপর ল্যাব করে সলিড কালার, আরেকটা হচ্ছে গিয়া ইয়ার্ন ডাইট, যেটা ইয়ার্নের উপর ল্যাব করে। গ্রে ফেব্রিক আর হচ্ছে ইয়ান। হুম, এখন আমাদের যখন আমি আরেকটা স্টাইল ওপেন করি, 15, এই যে দেখেন আমার এই স্টাইলটা দেখেন, এই স্টাইলের ক্ষেত্রে আপনার এইটা হচ্ছে সলিড ফেব্রিক্স, এটা হচ্ছে সলিড ফেব্রিক্স, এটা হচ্ছে গিয়া ইয়ার্ন ডাইট ফেব্রিক্স। এখন এটার ক্ষেত্রে আমি সলিড ল্যাব সাবমিট করতে হবে। এটার ক্ষেত্রে আইসা এই যে সেখানে বলেই দিছে এই ইয়ার্ন ডাইটের ক্ষেত্রে কি কি কালার হবে, গ্রিস, গ্রে, গ্রিস শাইন আর হচ্ছে গিয়ে ব্ল্যাক। তখন আপনার সেপারেটেড ইয়ার্ন ডাইটের উপরে ল্যাব করতে হবে। আলাদা আলাদা। রাইট, ইয়ার্ন ডাইট ল্যাবটা কেমন হবে, আমার এখানে পিকচার স্ক্রিনটা অফ করে দিই। হ্যাঁ, স্ক্রিনটা অফ করে দিলাম। এবার আসি প্র্যাকটিক্যাল আপনাদের। এটা হচ্ছে কি আপনার সলিড ফেব্রিক্স এর উপর ল্যাব, যেটা অ্যাজ পার বায়ার রিকমেন্ড। যেমন আমার এটা কম্পোজিশন কি ছিল, 100% কটন, সিঙ্গেল জার্সি, 160 জিএসএম, আমি ওটা 160-এর উপরে ল্যাব করছি। সেটা হচ্ছে বায়ার রিকোয়ার্ড কম্পোজিশনের উপর, যে না বায়ার আমার কোন কম্পোজিশনের উপর আমার ফেব্রিক্সটা চাচ্ছে। আর যদি বলি ইয়ার্ন ডাইটের ক্ষেত্রে, ইয়ার্ন ডাইটের ল্যাবটা হবে গিয়ে আপনার এই হচ্ছে আপনার ইয়ার্ন ডাইট ল্যাব। এটা সরাসরি ইয়ানের উপর করা। হ্যাঁ, রাইট, এটা সরাসরি ইয়ার্ন ডাইট ল্যাব অলওয়েজ ইয়ার্নের উপরে করতে হয়। আপনার কোন কাউন্টের উপর ল্যাব করতে পারেন বলে দিবেন, যে আপনার 30 কাউন্ট না 26 কাউন্ট বা 32 কাউন্ট, হোয়াট এভার অ্যাজ পার বায়ার জিএসএম রিকোয়ারমেন্ট। বেসিক্যালি দেখা যায় আমার 160 জিএসএম হলে আমি 28 কাউন্ট বা 26 কাউন্ট পে করি। তখন আপনি ল্যাবে বলে দিবেন যে আমার 26 কাউন্ট বা 28 কাউন্ট দিয়ে ল্যাব করার জন্য, তখন তারা ওই ইয়ার্নটাকে ফলো করে, ওই কম্পোজিশন ফলো করে আপনার ল্যাব করতে হবে। জি। আর 2 নম্বর বিষয় হচ্ছে বিশেষ করে গ্রে মিলান্সের ক্ষেত্রে, গ্রে মিলান্সে কিছু পার্সেন্টেজ থাকে, যেমন 5%, 1%, 2%, 15%, 40%, হোয়াট এভার, যেটাই হোক সেটা বায়ার বলে দিবে বা সোয়াচ দিবে। এই সোয়াচটা মেনে চেক করে তারপর আপনাকে ল্যাব করতে হবে। এবার যে হচ্ছে 3 নম্বর অপশন, সেটা হচ্ছে লাইট সোর্সিং। আপনার বেসিক্যালি বায়ারদের কিছু লাইট সোর্সিং থাকে,
একটা হচ্ছে গিয়ে D65, আরেকটা হচ্ছে গিয়ে আপনার TL84। শুনতে পারতেছেন? জি, আমি এই জিনিসটা ক্লিয়ার হই নাই, এটা একটু যদি আরেকবার রিপিট করে। আচ্ছা, প্রতিটা বাইরের লাইট সোর্সিং থাকে, মানে সে কোন লাইটে ল্যাপটা সোয়াচের সাথে মিলাবে। অরিজিনাল যে বাইরের কাছে একটা সোয়াচ থাকে বা প্যান্টন বই থাকে না, আমি জি যখন ল্যাপটা সাবমিট করবো বায়ার তো অবশ্যই প্যান্টন বই বা সোয়াচের সাথে মিলায় দেখবে যে আপনার এই ল্যাপটা ঠিক আছে কিনা। জি। এখন সে এই ল্যাপটা কোন লাইটে ফলো করবে, ও সে আচ্ছা। কি ডি সিক্সটি ওকে। ফাইভে দেখবে নাকি TL84 দেখবে। D65 মানে হচ্ছে ডে লাইট, মানে ন্যাচারাল যে লাইটটা থাকে না সূর্যের আলো, জি এটা হচ্ছে কি D65। জি। আর আরেকটা হচ্ছে গিয়ে TL84। তো বেসিক্যালি বায়ার দুইটা, বর্তমান সময়ে বায়ার গুলো দুইটা লাইট তারা ফলো করে, যে D65 অথবা TL84 দুটোটাই মেনশন করে, বাট 90% প্রায়োরিটি দেয় D65 এর ক্ষেত্রে। জি জি, বুঝছি। তখন তারা এই লাইট সোর্সিংটাই ফলো করে। লাইটটা ইউজ করে হচ্ছে প্যান্টন বইয়ের যে কালারটা আছে কালারটার সাথে মানে সেটটা ম্যাচিং করার জন্য, যে রাইট। এক্সাক্ট ওই লাইট কালারটা আসছে কিনা। প্রতিটা ডাইং একটা লাইট বক্স থাকে, ওই লাইট বক্সের মধ্যে তারা এই লাইটটা যে এই জিনিসগুলো চেক করে, এবং প্রতিটা বাইং হাউসে প্রতিটা বায়ের কাছে লাইট বক্সটা থাকে। তখন তারা ওই লাইট বক্সের মধ্যে নিয়ে তারপরে তারা এই জিনিসটা চেক করে। হুম। ক্লিয়ার? ক্লিয়ার। জি ক্লিয়ার। আচ্ছা, আমি আপনাদের লাইট বক্সটা দেখাই দিই, হ্যাঁ। জি। লাইট বক্স, বেসিক্যালি লাইট বক্সটা এরকমই হয়। এখানে যেমন আপনার এখানে কোন লাইটে দেখবেন, D65, TL84, ইউবি, আর অনেকগুলো লাইট সোর্সিং আছে, যেটা আপনি এখান থেকে ফলো করতে পারবেন, আপনারা ইভেন দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো এই লাইট বক্সের মধ্যে বেসিক্যালি বায়ার কালার গুলো চেক করে যে আসলে কোন, মানে তার স্ট্যান্ডার্ড লাইট সোর্স ফলো করে। ক্লিয়ার আপনারা, না এখানে জি। আরো কোনো প্রশ্ন আছে? না না। আচ্ছা, clear। এখন যাই হচ্ছে গিয়ে আমরা ল্যাব ডিপ কিভাবে সাবমিট করব, কয়টা অপশন বা কোন স্ট্যান্ডার্ড ফলো করে ল্যাব ডিপ সাবমিট করব। আচ্ছা, বেসিক্যালি জেনারেল রুলস এবং রেগুলেশন অনুযায়ী ল্যাব ডিপের সাইজটা হয় হচ্ছে গিয়ে আপনার 2.5 cm ইন্টু 2.5 cm। 2.5 সেন্টিমিটার। 2.5 cm, রাইট। কেমন, আমি আপনাদের আবার দেখাই। বেসিক্যালি 3টা বা 4টা অপশনে আমরা ল্যাব ডিপ সাবমিট করবো অলওয়েজ বাইরের কাছে। অনেক ফ্যাক্টরি A B C দেয়, কোনো ফ্যাক্টরি 3টে অপশন দেয়, 4টা অপশন দেয়, 5টা অপশন, আমরা ওই অপশন ধরেই সাবমিট করবো, সমস্যা নেই। যেমন আপনার এদিক উইথে হাইটে 2.5 cm, উইথে 2.5 cm, এটা হচ্ছে বাইরের একটা স্ট্যান্ডার্ড সাইজ। এবং সেই সাইজটা মেনটেন করেই আপনাকে ল্যাব সাবমিট করতে হবে। এবং অবশ্যই সাবমিশনের সময় কালার অপশনগুলো প্রপারলি দিবেন, কালারের নাম, TCX থাকে দেখেন, যদি TCX থাকে TCX নাম্বারটা দিতে হবে, কোন রেফারেন্সের এগেইনস্টে আপনি সাবমিট করবেন সেটাও দিতে হবে। মানে একটা স্টাইলের, যে স্টাইলের এগেইনস্টে সাবমিট করবেন প্রপার ইনফরমেশন দিয়ে সাবমিট করবেন, যাতে বাইরে এটার উপরে কোনো প্রশ্ন না করে কমেন্টস ছাড়া, যে হয় ইয়েস, অ্যাপ্রুভ অর নট অ্যাপ্রুভ। দেখা যায় আপনি মানে সাবমিট সব করলেন, বলেন। মানে সব ডিটেলস গুলো যাতে প্রপার থাকে এখানে। রাইট, যে আপনি কোন স্টাইলের এগেইনস্টে সাবমিট করতেছেন, ফেব্রিকেশন কি, কালারের কোড কি, কালারের প্যান্টন যদি থাকে প্যান্টন নাম্বার কত, রেফারেন্স নাম্বার কত, A to Z ইনফরমেশন দিয়ে সাবমিট করবেন, যেন বায়ার বুঝতে পারে যে না হ্যাঁ আপনি যে কাজটা করছেন একটা স্ট্যান্ডার্ড কাজ করতেছেন, বা আপনি কাজগুলো বুঝতেছেন। আদারওয়াইজ বলবে যে না, এই লোক দিয়ে কাজ করানো সম্ভব না, সরাসরি বলে দেবে।
আচ্ছা, এই ল্যাব ডিপ পর্যন্ত এই পর্যন্ত ল্যাব ডিপ নিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। কার কোনো প্রশ্ন থাকলে বলেন, আবার আবার যদি কোনো পয়েন্টে বুঝতে সমস্যা হলে বলেন, আমি আবার বলে দিই। না, মোটামুটি যেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এগুলো মোটামুটি বুঝছি। ল্যাব ডিপ নিয়ে এর বেশি কিছুই না, জাস্ট শুধু একটা একটা জিনিসই মাথায় রাখবেন। আগে প্রথমে দেখবেন আপনি যে স্টাইলের কনফার্মেন্স স্টাইলের ফেব্রিকেশন কি। এটা কি সি না এই লেখার উপরে 95% কটন 5% ইলাস্ট্রেটের উপরে কনফার্ম হয়েছে, নাকি টেরির উপরে কনফার্ম হয়েছে, না সিঙ্গেল জার্সি না পিকে। যেই ফেব্রিকেশন থাকবে ওই ফেব্রিকেশনের উপরে আপনাকে ল্যাব সাবমিট করতে হবে। দেখা যায় আপনার কনফার্ম হলো স্টাইল কনফার্ম হলো সিঙ্গেল জার্সির উপরে, আপনি ল্যাব পাঠালেন টেরির উপরে বা পিকের উপরে, এটা কিন্তু অ্যাপ্রুভ কখনো বাইরে দিবে না। কারণ ফেব্রিকেশন ওয়াইজ কালার অনেকটাই চেঞ্জ হয়, অনেকটাই ঘুরে যায়। যেমন আপনি সিঙ্গেল জার্সি ল্যাব পিকের সাথে কখনো পুরোপুরি 100% মিলবে না। দেখা যায় 19, 20, 18, 20 থাকবে ল্যাবগুলা। সো কখনো এই কাজগুলো করবেন না, যে আপনার ফেব্রিকেশন যা আছে ওই ফেব্রিকেশন অনুযায়ী সাবমিট করবেন। 60-40 হলে 60-40 উপরে সাবমিট করবেন, 80-20 হলে 80-20 উপরে সাবমিট করবেন, 100% কটন চাইলে 100% কটন উপরে সাবমিট করবেন, 95/5 এর উপরে চাইলে 95/5 এর উপরে আপনি সাবমিট করবেন। এটা কোনটা চাইতেছে? এটা তো বাইরের 100%। টেক্সটাতে তো উল্লেখ থাকে, তাই না? রাইট। আপনার যখন অর্ডারটা কনফার্ম করবেন তখন তো বলে, আপনি তো নিজেই জানবেন আমার স্টাইলটা কি 100% কটন কিনা, আমার জি। স্টাইলটা কি কি টেরি কিনা, বা লেখার উপরে কিনা, বা এই স্ল্যাবের উপর কিনা, সবকিছু তো আপনি জানবেনই। এবং ওই ওই ফেব্রিকেশন ধরে আপনাকে ল্যাব সাবমিট করতে হবে। জি। এটি সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট বিষয় একটা ল্যাব সাবমিট করার ক্ষেত্রে। E100 হলে অবশ্যই কেয়ারফুলি E100 ল্যাব সাবমিট করতে হবে। দেখা যায় স্টাইল কনফার্ম E100 উপরে আপনি ল্যাব পাঠালেন সলিডের উপর, হবে না, কাজ হবে না। কারণ E100 আর সলিড ল্যাব কখনো মিলবে না। ওকে, আমার মিটিং টাইম শেষ হয়ে যাচ্ছে। তো আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না, ইনশাল্লাহ আজকে এখানে আর কোনো কোশ্চেন নেই, বুঝছি। ওকে, ঠিক। নেক্সট ক্লাস আবার আমি সময়টা বলে দেব। আর যদি তারপর ল্যাব ডিপ নিয়ে কোনো প্রশ্ন থাকে নোট রাখবেন, নেক্সট ক্লাস আবার আলোচনা করা হবে ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।